শাস্ত্র মতে বাড়িতে দেবদেবীর কেমন মূর্তি রাখবেন? আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে। অধিকাংশ ব্যক্তি কোনো ব্রাহ্মণকে জিজ্ঞেস করে বা নিজের ইচ্ছেমতো স্থানে ঠাকুর ঘর তৈরি করেন এবং প্রতিমা ও মূর্তি স্থাপন করেন। কিন্তু অন্যান্য সমস্ত কক্ষের মতো ঠাকুর ঘর ও তাতে রাখার প্রতিমা বা ছবিও বাস্তুশাস্ত্র সম্মত হওয়া উচিত। না হলে পরিবারে কলহ দেখা দিতে পারে। বাড়িতে বাস্তু অনুযায়ী দেবী দেবতার মূর্তি স্থাপন করলে পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। তাই বাড়িতে দেবী দেবতাদের মূর্তি স্থাপন করার আগে কিছু বিষয়ে লক্ষ্য রাখা উচিত। ১. বিঘ্নহর্তা গণেশ প্রথম পূজ্য দেবতা। বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে জাফরানি বা হলুদ রঙের আসনের ওপর রাখা উচিত। আবার বাড়িতে নিত্যরত গণেশের মূর্তি রাখলে শুভ ফল লাভ করা যায়। ২. ঠাকুর ঘরে নাড়ুগোপালের মূর্তি রাখাও শুভ। রাধা কৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে। ৩. বাড়িতে শিব প্রতিস্থাপনের ইচ্ছা থাকলে শিবলিঙ্গের পরিবর্তে শিবের মূর্তি বা ছবি রাখুন। বাড়িতে শিবমূর্তি রাখা শুভ মনে করা হয়। ৪. বাড়িতে কখনো লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয়। এই দেবী দেবতার বসে থাকা ছবি বা মূর্তি শুভ মনে করা হয়। ঠাকুর ঘরের উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখা শুভ। ৫. পরিবারে ভালোবাসা ও সুখের জন্য রাম, সীতা ও হনুমানের মূর্তি বা ছবি রাখা উচিত। এর ফলে পরিবারে ভালোবাসা থাকে। ৬. বাড়িতে বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন, কারণ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মী একসঙ্গে বাস করেন। ৭. ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার ওপরে রাখবেন। সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই। এমন করা অশুভ মনে করা হয়। ৮. হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তির প্রদর্শন করতে থাকা বজরংবলীর মূর্তি বাড়িতে রাখুন। এমন মূর্তিকে শুভ মনে করা হয়। ৯. ঠাকুর ঘরে কখনো যুদ্ধরত বা কাউকে বধ করছেন এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয়। মনে করা হয় দেবদেবীর এমন ছবি রাখলে পরিবারে অশান্তি বাড়ে। ১০. আবার ঠাকুর ঘরে একই দেবতার দুটি মূর্তি পাশাপাশি রাখা অনুচিত। জ্যোতিষমতে এভাবে বাড়িতে ছবি বা মূর্তি রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। ১১. দেবী দেবতার এমন মূর্তি রাখা উচিত যেখানে তাদের মুখমণ্ডল সৌম্য এবং হাতে আশীর্বাদ মুদ্রা থাকে। রৌদ্ররূপের মূর্তি বা ছবি রাখা এড়িয়ে যাবেন। ১২. ভাঙা বা ফাটা মূর্তিও ঠাকুর ঘরে রাখা উচিত নয়। মনে করা হয় এর ফলে আর্থিক অনটন দেখা দেয়। ১৩. বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়, না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। ১৪. আবার মূর্তি রাখতে হলে ৬ ইঞ্চির বেশি দৈর্ঘ্যের মূর্তি রাখতে নেই। ১৫. শাস্ত্রমতে শনি, ভৈরব, রাহু, কেতু, নটরাজের মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
আপনার দিনটি শুভ হোক।